নমস্কার বন্ধুরা, চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানের পক্ষ থেকে সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা। তো এবার দীপাবলিতে কাজ ছিল দমদম ক্যান্টনমেন্ট। কাজ চলছে দেখুন। প্রথমত এই ঘরের কাজটা আগে কমপ্লিট করার চেষ্টা করা হয়েছে। সবার প্রথম এই ঘরের কাজটাই শেষ করা সম্ভব আর কি, তাড়াতাড়ি হয়। তো দ্বিতীয় ঘরের কাজ চলছে, আর বাইরেটা একটু ঘুরে আসি আগে। চলুন। এই প্যান্ডেলের প্রথম গেট, ফার্স্ট লাইটিং গেট, এগুলো এসছে বনগা থেকে। এরা অনেকগুলো গেট লাগিয়েছে এবং ওই বিল্ডিংয়ের রাইজগুলোও এরা লাগিয়েছে। চলুন আর একটা গেট দেখি। এই গেটগুলো সব ওরা পরপর নিয়ে এসেছে, সব হোয়াইট দিয়ে গেটগুলো বানিয়েছে। পরপর সব সেটিং করেছে, 2 রাত ধরে সেটিং করেছে। সমস্তগুলো ছোট ছোট করে কাটিং, একটার পর একটা জুড়ে এগুলো সেট করা হয় রাস্তার ধারে। তো গেটগুলো কেমন লাগছে, লাইটিংগুলো কমেন্টে একটু জানাবেন। তো এই রবীন্দ্রনগর ওয়েলফেয়ার সোসাইটির প্যান্ডেল এটা। এখানেই আমরা প্যান্ডেলটা করতে গিয়েছিলাম। এই দেখুন ছোটো ছোটো এলইডি লাইটের কালারগুলো দেখুন, কত কাছ থেকে আমি ভিডিওটা করছি। চলুন আর একটা গেট দেখাই। এই দাদা এই গেটের পাশেই ছিল, এই দাদাই সব খাটিয়েছে। এই 3-4 দিন ধরে দাদা একাই কাজ করে যাচ্ছে, আরও 2জন আছে সঙ্গে। ওদের সব বনগাঁয় বাড়ি। এই দাদাটার নাম হচ্ছে শম্ভুদা। তো তখন একটা ছোটো করে ভিডিও করে নিয়েছিলাম, দাদা ওখানে ছিল। ঠিক আছে, থাক, আমার কাজটা এবার দেখাই। আমাদের কাজগুলো, লাইটিংগুলো কেমন হয়েছিল সেগুলো। এটা ঠাকুর ঢুকবে সেই জায়গাটার স্টেজ, ঠাকুর যেখানে থাকবে। ঘন্টা লাগিয়ে পুরো কমপ্লিট। এদিকে ওড়না রেডি করা হয়ে গিয়েছে, এখানটা ফাঁকা রাখা হয়েছে, এখান থেকে ঠাকুরটা ভিতরে ঢোকানো হবে। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট। টোটাল প্যান্ডেল আপাতত কমপ্লিট হয়েছে। ঠাকুর ঢুকবে, আজকে থেকেই লাইট জ্বলবে। এটা দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজারের প্যান্ডেল। দমদম ক্যান্টনমেন্ট নতুন বাজার বললেই যে কেউ দেখিয়ে দেবে। ওখানে এই প্যান্ডেলটা হয়েছিল কালী পুজোয়। তো এই প্যান্ডেলটা এখানেই এইভাবেই আমি রেকর্ডিংটা করেছি, কারণ আলোগুলো তখন জ্বালানো হয়নি। আলোটা ছেলেটা ছিল না, আমি আলোগুলো ইচ্ছে করে জ্বালাইনি। আমি পারতাম, কিন্তু আমি জ্বালাইনি। আমি জাস্ট এমনি নর্মালি ভিডিওটা করে নিয়েছি। আমি আবার হয়তো আজকেই চলে যেতে পারি। ভিডিওটা হয়তো ফুল জ্বালিয়ে এগুলো প্যান্ডেলটা দেখাতে পারবো না। এই পর্যন্তই দেখালাম। তো আজ চলে এসেছিলাম প্যান্ডেলের শেষ দিন। ঠাকুর আজকে বিসর্জন হবে। আমি এখানে থাকতে পারিনি, বাড়িতে চলে গিয়েছিলাম। তারপরে এখন কী সুন্দর হয়েছে মা কালীর প্রতিমা মূর্তিটা। আর এই ছোটো মা কালীর মূর্তিতে এখানে সমস্ত ঘট পেতে এখানেই পুজো করা হয়, এই মূর্তির সামনে পুজো করা হয়। আর বড় মা কালীকে সাজানো হয়। এই যে প্যান্ডেল এবার খুলে ফেলতে হবে, আমাদের খোলার সময় এসে গিয়েছে। শেষ বিদায় বেলা এটা। তো চলুন আর একবার দেখে নিন প্যান্ডেলটা কেমন লাগে। আলো জ্বালালেও একরকম, আলো না জ্বালালেও একরকম লাগে। আলো না জ্বালিয়ে দেখুন কেমন লাগে। চলুন একটু সামনের দিকগুলো দেখি। এখানে একটু পরিবর্তন করা হয়েছে, এই যে গোলগুলো বেশি লাগানো হয়েছে। আর এই রকেট মিসাইলগুলো দেখুন সব একদিকে লাগানো আছে। অন্যান্য প্যান্ডেলে কিন্তু 2 দিকে লাগানো ছিল। হ্যাঁ, এটা নতুন বাজারের প্যান্ডেল, এটা দমদমে এরকমভাবে করা হয়েছে। দেখুন মুখটা কেমন লাগছে। আর একটু পরেই দাদারা সবাই চলে আসবে, আমরা প্যান্ডেল খোলা শুরু করে দেব। সমস্ত মডেল খোলা স্টার্ট হবে তখন থেকেই। প্যান্ডেল খোলা ফুল শুরু হয়ে গিয়েছে, দাদারা সবাই চলে এসেছে। দেখুন কতটা মাল খোলা হয়ে গিয়েছে একসঙ্গে। এবার মুখটার পালা আসছে, মুখটাকে খুলে নামানো হবে। এই যে বড় মুখ, এই মুখটাকেই খুলে লাগানো হবে নিচে। আর সমস্ত কিছু বেশিরভাগ খোলাই হয়ে গিয়েছে। কম করে লাইটের মালগুলো তো আমি বেশিরভাগ খুলেই ফেলেছি। দেখুন সব প্যাকেটিং করাও হয়ে আসছে, প্রায় সব বাঁধা হয়ে গিয়েছে পরের ফিল্ডে যাওয়ার জন্য। পরের ফিল্ড মানে জগদ্ধাত্রী পুজো। এই সমস্ত মডেলগুলোকে নিয়ে আমরা চলে যাব জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে। জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল কোথায় হচ্ছে, কি হচ্ছে, সব কিছুই জানাবো। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। আর জগদ্ধাত্রী পুজোয় খুব সম্ভবত হাবড়াতে যাচ্ছি। হাবড়ায় হবে এই প্যান্ডেলটা জগদ্ধাত্রী পুজোর, হাবড়ার শ্রীনগর মিলনী ক্লাবে। আর ভিডিওটা বেশি বাড়ালাম না, ওখানে গিয়ে আবার নতুন ভিডিও তৈরি করব। সব ততক্ষণে ভালো থাকবেন।